ओम शांति प्रोजेक्ट बाबा की प्रत्यक्षता ভগবানের সত্য ও যথার্থ পরিচয়। আমাদের সংস্থার নাম প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এই সংস্থার নাম যেমন বড়, তেমনই এ সংস্থা সারা বিশ্বের সর্ববৃহৎ সংস্থা। ভারতবর্ষের কোনায় কোনায় আর সারা বিশ্বে অনেক সহস্র সেবাকেন্দ্রে লক্ষ লক্ষ বিদ্যার্থী রাজযোগের শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করিতেছে। এই বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সর্বপ্রথম নতুন বড় আর জানার যোগ্য কথা হল, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন স্বয়ং ভগবান। আর সেজন্যই এই বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং প্রধান পাঠ হল ভগবানের পরিচয়। যদিও এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আত্মার পরিচয়কে প্রথম পাঠ বলে, তা সঠিক নয়। 5ই ডিসেম্বর 2020 তারিখে স্বয়ং শিব বাবা মুরলিতে বলেছেন, যখন তুমি যথেষ্ট সমঝদার হবে, আমি তোমাকে আত্মার জ্ঞান দেব। ভগবানকে বলা হয় স্বয়ম্ভূ, যিনি নিজেই আসেন এবং নিজের পরিচয় দেন। তিনি 6টি কথা দিয়ে নিজেকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেন: রূপ, গুণ, নাম, ধাম, কাম আর কাল। রূপ, তার রূপে তিনি একটি বিন্দু। বিন্দু এমন একটি সত্তা যা শুধুমাত্র বিদ্যমান, কিন্তু এর কোনো মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই। অর্থাৎ তিনি নিরাকার। তাই যার শরীর আছে তাকে ভগবান বলা যায় না। স্বরূপ, ঈশ্বরের স্বরূপ হল জ্যোতি স্বরূপ। জ্যোতি মানা জ্ঞান প্রদান করে তিনি সবার সদ্গতি করেন, সেই জন্য তাহাকে জ্যোতির্লিঙ্গম বলা হয়। সোমনাথ, কেদারনাথ, বিশ্বনাথ, বৈদ্যনাথ, মল্লিকার্জুন, রামেশ্বরম, নাগেশ্বর, কৃষ্ণেশ্বর, ত্র্যম্বকেশ্বর, ভীমাশঙ্কর, ওমকারেশ্বর, মহাকালেশ্বর। এই জ্যোতির্লিঙ্গম বিশ্ববিখ্যাত, কিন্তু ঈশ্বরের এগুলি নাম ভক্তরা দিয়েছে। এগুলি ঈশ্বরের আসল নাম নয়। নাম, ঈশ্বর এক এবং তার নামও এক, শিব। তাকে সদাশিব বলা হয়। হি ইজ ইমিউন টু এনি কজ অ্যান্ড এফেক্ট। হি ইজ নট সাবজেক্ট টু চেঞ্জ, হি ইজ নট সাবজেক্ট টু ডিকে। বলা হয় তিনি সর্দি, गर्मी, निंदा, स्तुति, मान, अपमान सब में समान रहते हैं। তিনি সদা বিন্দু। কচ্ছ মৎস্য অবতার 24 অবতার তিনি নেন না। তিনি নিরাকার, নিরঞ্জন। তিনি সদা সত্য, সত্য বাপ, সত্য শিক্ষক আর সদ্গুরু সেজে সত্য নারায়ণের কথা করে তিনি সত্য যুগের স্থাপনা করেন। সেজন্যই বলা হয় সত্যমেব জয়তে, সত্যের সর্বদা জয় হয়। তিনি সদা সুন্দর। কৃষ্ণ হলো শ্যাম সুন্দর, ঈশ্বর কখনো শ্যাম হয় না। সেজন্যই ঈশ্বরকে বলা হয় সত্যম শিবম সুন্দরম। তিনি সদা পবিত্র, মানে পাবন। তিনি পতিত पावन। गंगा तो मैली हो गई पापियों के पाप धोते धोते। সদা চৈতন্য। তিনি না কখনো মৃত হন, না কখনো মূর্ছিত হন।
তিনি সদা জাগৃতি জ্যোতি, সবার জ্যোতি জাগান। সেই জন্য যখন ভগবান আসে তখন ভারতবর্ষে শিব জয়ন্তী অর্থাৎ সত্যিকারের দীপাবলি হয়, অর্থাৎ সবার জ্যোতি জাগান। তিনি সদা কল্যাণকারী। মানুষ যেমন আজ যিনি মিত্র, কাল তিনি শত্রু হয়ে দাঁড়ান, কিন্তু তিনি হলেন খুদা দোস্ত, সদা দোস্ত, সবচেয়ে দূরে থাকেন তিনি। তিনি হলেন নির্বের অর্থাৎ সদা কল্যাণকারী। তিনি সদা বীজ রূপ। যেরকম একটি ছোট্ট বীজ থেকে বড় বৃক্ষ হয়, কিন্তু বীজ সদা অদৃশ্য এবং গুপ্ত থাকে, সেরকম ঈশ্বরের বিষয়ে বলা হয় সব কুছ করকে খুদ কো ছুপা লিয়া, ও গুমনাম হ্যায়। সেই জন্যই আমরা এই প্রজেক্ট বাবার প্রত্যক্ষতা প্রস্তুত করেছি। আপনাদের সকলের সহযোগিতায় আমরা ঈশ্বর শিব বাবাকে প্রত্যক্ষ করব। ধাম মানে আবাস, তার ধাম হলো পরম ধাম, ব্রহ্মলোক, পরলোক, মুক্তিধাম, নির্বাণ ধাম, শান্তিধাম, সুইট সাইলেন্স হোম, যেখানে তিনি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আপ above the world so high, like a diamond in the sky। তো কাম মানে কর্তব্য। তিনি ব্রহ্মার দ্বারা স্বর্গের প্রতিষ্ঠা করেন, বিষ্ণুর দ্বারা স্বর্গের পালনা করেন, আর শঙ্করের দ্বারা নরকের বিনাশ করান। তার তিনটি দিব্য কর্তব্য, সেজন্য তার অনেক নাম হয় তিন অক্ষর যুক্ত: ত্রিমূর্তি, ত্রিনীতি, ত্রিনেত্রী, ত্রিনাথ, গড, ঈশ্বর, আল্লাহ, খুদা, যেহোভা, স্বয়ম্ভু, প্রভু, ওমকার, ওম, খিবয়া, মালিক, নির্বের, নির্গুণ, অজন্মা, অভোক্তা, অব্যক্ত, চৈতন্য ইত্যাদি। কাল মানে সময়। গীতায় স্বয়ং ভগবান বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম, ভ্রষ্টাচার, অনাচার হাহাকার হয়, তখন ভগবান ভারতবর্ষে আসে। সেই জন্যই তো রবীন্দ্রনাথ লিখেছেন, ভারত ভাগ্য বিধাতা, মানে ভাগ্য বিধাতা ভগবান ভারতবর্ষেই আসে। আর বলা হয় মেরা ভারত মহান। এরকম নাকি ভারতের জমি মহান, সারা সব ভারতীয় মহান। আজকের ভারতে যত ভ্রষ্টাচারী বেভিচারী আছেন, ভারতে যত ভ্রষ্টাচার বেবিচার হন, কোনো পৃথিবীতে হয় না। তো সেই জন্য বলা হয় 100 में से 99 है बेईमान, फिर भी मेरा भारत महान, क्योंकि महान ते महान मेहमान भगवान मेरे भारत में आते हैं, माउंट आबू में आते हैं। গুণ। ঈশ্বর রূপে হলো একটি বিন্দু, কিন্তু হলো সিন্ধু মানে সাগর। তিনি জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, সুখের সাগর, আনন্দের সাগর, সর্বশক্তিবান, সৃষ্টির আদ্য আদি মধ্য অন্তের জ্ঞাতা, দুঃখহর্তা, সুখকর্তা, পতিত পাবন, মুক্তি জীবন মুক্তিদাতা, সকলের সদ্গতি দাতা ইত্যাদি। বলা হয় सागर को स्याही बनाओ, जंगल को कलम बनाओ, धरती को कागज बना के लिखते जाओ, फिर भी भगवान के बारे में लिख कर खत्म हुआ ही नहीं। এখন কথা হলো, এই যে 6টা বিশেষ কথা দিয়ে রূপ, গুণ, নাম, ধাম, কাম, কাল, এই 6টা বিশেষ কথা দিয়ে ঈশ্বর স্বয়ম্ভু নিজের পরিচয় দিয়ে দিলেন। এখন আপনারা সবাই শনাক্ত করতে পারবেন যে আসলে ঈশ্বর কে, কাকে ঈশ্বর বলা হয়। তো ভগবান
কে ভগবান, কাকে ভগবান মানব সেই কথাটা এখন স্পষ্ট হয়ে গেল। কিন্তু কথা হলো যে আমরা তো ভগবানকে এমনিই মানি, আমি জানি না জানি কোনো কথা নেই, সবাই ভগবানকে মানি। তো ভগবানকে যে মানি না, সব কথা দেখুন, সব কথাতে আমরা ভগবানকে মানি। সকালবেলা ভগবানকে মানি, স্মরণ করা হয়, সন্ধ্যে ভগবানকে স্মরণ করা হয়, তাই না? তো যে কোনো কথা, শুভ অশুভ হোক বা অশুভ হোক, সব কথাতে আমরা ভগবানকে মানি। তার মানে ভগবানের সঙ্গে আমাদের সব থেকে গভীর সম্বন্ধ। এখন কথা হলো, সেই গভীর সম্বন্ধটা কি, সেটা আমরা জানতে লাগবে, সেটা আমাদের জানতে লাগবে। তো সেটা কথা একদম স্পষ্ট। তাকে বলা হয় পরম পিতা। পরম পিতা মানে বাপ। তো তিনি সকল মানুষের বাপ মানে বাবা। সেই জন্য তাকে বলা হয় মেরা বাবা, মিঠা বাবা, প্যারা বাবা। তাহলে এটা স্পষ্ট যে আমাদের সকলেরই দুইজন বাবা। একজন হলেন লৌকিক এবং অন্যজন হলেন পারলৌকিক বাবা। লৌকিক বাপ সবার আলাদা আলাদা, কিন্তু পারলৌকিক বাপ সবার একটাই। তাই এটি গাওয়া হয়, সবকা মালিক এক, হিন্দু মুসলিম শিখ ঈসাই আপস মে হাম সব হ্যায় ভাই ভাই। আমার বাবা, আমার দুজন বাবা, আমরা সবাই ভাই ভাই। আবার বলা হয় কি ঈশ্বর সর্বব্যাপী, তিনি সকলের মধ্যে বিরাজমান, সব কিছুতে, প্রতিটি কণায়, প্রতিটি আঙ্গনে। আমার চোখ যেদিকে তাকাই, আমি যা দেখি তা ঈশ্বরের প্রকাশ ছাড়া আর কিছুই নয়। যিনি সুখ দুঃখও দেন এবং তার ইচ্ছানুসারে গাছের পাতাও নড়েন। এটি একটি ভ্রান্ত ধারণা, ভুল কথা, মিথ্যে কথা, সর্বোচ্চ সত্তার অপমান। এই রকম বলে আমরা ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি মানহানি করেছি। আমরা মানব জাতি পাপ করেছি, মহাপাপ করেছি। কারণ নাম্বার 1, ঈশ্বরকে বলা হয় বাপ এবং আমাদের দুজন বাপ। তাহলে কিভাবে দুই বাপ সর্বত্র থাকে? তারা থাকবে শুধু দুটি প্রাঙ্গণে। আবার ঈশ্বর যদি সর্বব্যাপী হন, তাহলে বিশ্বের প্রত্যেকে, সমস্ত প্রাণী এবং বিষয়গুলি আমাদের বাবা হবেন, যা হাস্যকর এবং অযৌক্তিক বলে মনে হয়। ইউনিভার্সাল ব্রাদারহুড একটি সর্বজন স্বীকৃত বাক্যাংশ, যেখানে ইউনিভার্সাল ফাদারহুড অসম্ভব কথা। নাম্বার 2, বলা হয় যেখানে বাপ আছে সেখানে পাপ হতে পারে না, এবং যেখানে পাপ আছে সেখানে বাপ নেই। কিন্তু বর্তমান সময়ে আমরা সর্বত্র শুধু দেখি পাপী আর পাপ। সবার ভিতরে ভগবান নেই, বাপ নেই, সবার ভিতরে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার। কলিযুগকে বলা হয় পাপ আত্মাও কি দুনিয়া। এই যুগে সবাই পাপী। সুতরাং আমরা বলতে পারি কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার সর্বব্যাপী কল্যাণকারী। ভগবান বাবা সর্বব্যাপী নন। নাম্বার 3, কেউ বলে হে ভগবান, কেউ বলে হে আল্লাহ, কেউ বলে ও গড, কেউ বলে বাহে গুরু। এবং এই শব্দগুলি উচ্চারণ করার সময় সবাই উপরের দিকেই ইশারা করেন।
এবং ঈশ্বরকে বলাও হয় উপরওয়ালা। ঈশ্বরকে যেমন বলা হয় উপরওয়ালা, তাই এটা স্পষ্ট যে তিনি সর্বব্যাপী নন, তিনি কোথাও না কোথাও উপরেই থাকেন। আপনাদেরকে আমরা 4টে বিশেষ কথা জানালাম। 1 নম্বর, ঈশ্বর আমার বাবা হন। নম্বর 2, আমার 2জন বাবা। নম্বর 3, আমরা সবাই ভাই ভাই। আর 4 নম্বর, ঈশ্বর সর্বব্যাপী নন। স্বয়ং স্বয়ম্ভু শিব বাবা বলেছেন, কোনো ব্যক্তি যদি এই 4টি কথাকে জীবনে একটিবারও হৃদয় থেকে মেনে নিয়েছে, সেই ব্যক্তি মহান, সেই ব্যক্তি ভাগ্যশালী, আর সেই ব্যক্তি স্বর্গের লায়ক। আর তাকেই আমার জ্ঞান শোনাও, অন্যথা তাহাকে রওনা করে দাও। তো ভগবান আপনাদেরকে তিনটি টাইটেল দিল। একটা হলো আপনি মহান, আপনি ভাগ্যবান, আর আপনি স্বর্গের লায়ক। এই টাইটেলকে সবসময় রোজ এটাকে স্মরণ করতে লাগে। বলা হয়, জৈসা সোচোগে वैसा बन जाओगे, एज यू थिंक सो यू विल बिकम। একটি প্রশ্নের উত্তর জানা উচিত, আপনি কে অথবা আমি কে। দেখুন, এটা আমার হাত, কিন্তু আমি হাত নই। এটা আমার নাক, কিন্তু আমি নাক নই। এগুলি আমার চোখ, কিন্তু আমি চোখ নই। এ আমার দেহ, আমি দেহ নই, আমি আত্মা। শরীর 5 তত্ত্ব, মাটি, জল, অগ্নি, বায়ু আর আকাশ দিয়ে গঠিত এক জড় পুতুল সদৃশ। কিন্তু আত্মা 3টি সূক্ষ্ম শক্তি, মন, বুদ্ধি এবং সংস্কার দ্বারা গঠিত এক চৈতন্য সূক্ষ্ম দিব্য জ্যোতির্বিন্দু। আত্মার স্থান কপালের মাঝখানে অবস্থিত, যেখানে সিন্দুর, তিলক, টিকা, বিন্দি ইত্যাদি লাগানো হয়। এই সূক্ষ্ম আত্মা এত বড় শরীরকে শক্তি প্রদান করে। সেই জন্য যখন আত্মাটা বের হয়ে যায় শরীর থেকে, শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। সুতরাং এখন এটা পরিষ্কার, যেহেতু আমি আত্মা, আমার পিতা হলেন পরমাত্মা, এবং এটি আমার দেহ হিসাবে আমার দেহের পিতা একটি দেহ। এখন আমরা বলবো ঈশ্বরের বাসস্থান কোথায়। পরমপিতা পরমাত্মা উপরলা উপরেই থাকে, যাকে বলা হয় পরম ধাম, শান্তিধাম, নির্বাণ ধাম, মুক্তিধাম, ব্রহ্মলোক, পরলোক, সুইট সাইলেন্স হোম। আমরা আত্মারাও পরম ধামের বাসিন্দা, কারণ বলে না, বাবার বাড়ি মানে আমারও বাড়ি। বলে না, তোর বাপের, হ্যাঁ আমার বাপের, বাপের মানে নিজের। তো পরম ধাম আমাদেরও বাড়ি। পরম পিতা পরমাত্মা তো পরম ধামেই থাকেন, সে তো সর্বব্যাপী নন, সব জায়গায় তো থাকেন না। কিন্তু আমরা আত্মারা সেখান থেকে এই দেহ জগতে নেমে আসি, আর এখানে মাটি, জল, বাতাস, অগ্নি এবং আকাশ, এই 5 তত্ত্ব দিয়ে গঠিত দেহকে গ্রহণ করে বিশ্ব নাটকে আমরা অভিনয় করিতেছি। আমরা সবাই অভিনেতা অভিনেত্রী। তাই ইংরেজ কবি আর নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার ঠিকই বলেছেন, all the world's a stage and all the men and women merely players। সমস্ত পৃথিবী একটি মঞ্চ, এবং সমস্ত পুরুষ এবং মহিলা নিছক
খেলোয়াড়। বিশ্ব নাটকের সময়কাল 5000 বছর। যদি এই সময়কালকে 4টি সমান ভাগে ভাগ করা হয়, সেগুলিকে সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ বলা হয়। বর্তমানে আমরা সবাই কলিযুগে আছি। আজ থেকে 5000 বছর আগে ঈশ্বর শিব বাবা ভারতে এসেছিলেন এবং আদি সনাতন দেবী দেবতা নামে প্রথম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। সত্য ও ত্রেতা যুগে এক ধর্ম, এক জাতি, এক ভাষা, এক রাজবংশ এবং এক মত ছিল। আমরা স্বর্গ সুখে বাস করেছিলাম। কিন্তু দাপর যুগে এসেছিলেন ইব্রাহিম, যিনি ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। তারপর বুদ্ধ এসে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেন এবং 2000 বছর আগে খ্রিস্ট এসে খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠা করেন। এরপর কলিযুগে প্রতি বছর প্রায় 4-5টি ধর্ম প্রতিষ্ঠিত হয় এবং বর্তমান পৃথিবীতে 4200টির মতো ধর্ম রয়েছে। সুতরাং এটি এমন একটি সময় যখন অনেক জাতি, 200 দেশ, অনেক ধর্ম 4200, অনেক ভাষা 7199 এবং অনেক মতামত রয়েছে এবং পৃথিবী একটি কুম্ভীপাক নরকে পরিণত হয়েছে। এখন কলিযুগের অন্তিম সময়। এ সময় পৃথিবীর প্রতিজন মানুষ দুঃখী। কেউ যদি ভাবেন আমি সুখী, সেই সুখ সন্ন্যাসীদের ভাষায় সুখ কাক বিষ্ঠা সমান। কবির দাস বলেছিলেন, দুঃখ মে সিমরন সব করি, সুখ মে করে না করি। এখন আমরা যে সবাই দুঃখে ভগবান বাবাকে, শিব বাবাকে ডাকতেছি, ভগবান আসবে কি না? এই প্রশ্নটার উত্তর হবে যে ভগবান এখন আসবে কি না আসবে সেটা না, ভগবান তো এসে গেছেন। তো আজ থেকে 100 বছর আগে, মানে 1914 থেকে 1945, দুটি বিধ্বংসী বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল, যেখানে প্রায় 9 কোটি মানুষ নিহত হয়েছিল। জাপানের 2 শহর হিরোশিমা এবং নাগাসাকি অ্যাটম বোমা দিয়ে 1 সেকেন্ডে উড়িয়ে দেওয়া হয়েছিল। সেই সময় হিটলারের ইহুদিদের উপর করা অত্যাচার, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকারীদের উপর ইংরেজদের করা অত্যাচার, দক্ষিণ আফ্রিকায় আন্দোলনকারীদের উপরে করা অত্যাচার ইতিহাসের পাতায় পাতায় সাক্ষ্য বহন করে চলেছে। টানা 32 বছর ধরে মানুষ কীরকম কষ্ট পাচ্ছিল। মাঝখানে 1936 সালে পরমাত্মা ঈশ্বর হায়দ্রাবাদ সিন্ধুতে, তৎকালীন অবিভক্ত ভারত এবং বর্তমান পাকিস্তানের একটি প্রদেশ, সিন্ধুতে আসেন এবং লেখরাজ কৃপলানি ওরফে দাদা লেখরাজ নামে একজন বিশ্ববিখ্যাত হীরা ব্যবসায়ীকে অনেক দিব্য সাক্ষাৎকার করান। বেশ কয়েকটি সাক্ষাৎকারের মধ্যে প্রধান 3টি ছিল নিরাকার জ্যোতির্লিঙ্গম, পুরানো বিশ্বের বিনাশ, মহাবিনাশ এবং একটি নতুন দিব্য জগৎ স্বর্গের প্রতিষ্ঠা। দাদাকে স্বয়ম্ভূ শিব বাবা বললেন, এরকম সুন্দর সুখের সংসার তোমাকে বানাতে হবে। দাদা ভাবতে লাগলো, আমি কি রকম করে বানাবো? তখন শিব বাবা দাদার শরীরে অবতরিত হয়ে বললেন, আমি সৃষ্টিকর্তা স্বয়ম্ভূ, এই কার্যের করণ করাওনহার আমি, কিন্তু তোমাকে এই কার্যের নিমিত্ত হতে হবে। তার জন্য তোমাকে তন মন ধন সমর্পিত হতে হবে। সঙ্গে সঙ্গে
তন মন ধন সহিত সমর্পিত হলেন দাদা। দাদার নাম দেওয়া হলো প্রজাপিতা ব্রহ্মা এবং দাদার তন মন ধন দিয়ে স্থাপন করা হলো প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। 1950 সালে এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় রাজস্থানের মাউন্ট আবুতে স্থানান্তর করা হয়। সঙ্গে সঙ্গে শুরু হয় সেবা। দিল্লি, বম্বে, কলকাতা আদি করে শুরু করে আজ ভারতবর্ষের কোনায় কোনায় আর সারা বিশ্বের অধিকাংশ দেশে এই বিশ্ববিদ্যালয়ের সেবাকেন্দ্র স্থাপন হয়েছে। ঈশ্বর এসেছেন 100 বছরের জন্য, যার মধ্যে 89 বছর ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে। এখনও আর দেরি নেই। ইতিমধ্যেই সারা বিশ্ব থেকে প্রায় 20-30 লক্ষ ভাগ্যবান মানুষ ঈশ্বর পিতার মুখোমুখি হয়েছেন। ঈশ্বর এবং তার ক্রিয়াকলাপ এবং রাজযোগ মেডিটেশন স্বয়ং ঈশ্বরের দ্বারা শেখানো সম্পর্কে জানার জন্য আপনাকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। পৃথিবীর যে কোনো স্থানে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সেবা কেন্দ্রে উপস্থিত হয়ে সারা বিশ্বের অন্যান্য লক্ষ লক্ষ ভাগ্যবানদের মতন আপনিও পরমপিতা, পরম শিক্ষক ও সদ্গুরুর কাছে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে নিজেকে ধন্য করুন। কিন্তু আপনাদেরকে যে ঈশ্বরের সত্য এবং যথার্থ পরিচয় দেওয়া হলো, এটাই হলো মুখ্য কথা। রূপ, গুণ, নাম, ধাম, কাম, কাল, এই 6টা কথার গভীরে গিয়ে ঈশ্বর যে আমার বাবা, আর উনি সর্বব্যাপী নন। উনি 5000 বছর আগে এই পৃথিবীতে এসেছিলেন, এখন আবার ব্রহ্মার তনে এসে গেছে। এখন উনি আমার হকিকত, মিঠা বাবা, প্যারা বাবা, শিক্ষক, সদ্গুরু, মা, সন্তান, দোস্ত, আমার প্রাণ প্রিয়তম। এই রকম সকাল সন্ধ্যা নিভৃতে বসে ধ্যান করুন। আপনার মনের নয়র্থকতা, বুদ্ধির জড়তা কাটিয়ে যাবে আর আশাবাদী শক্তিশালী সংস্কার প্রাপ্ত হবে। আপনার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ। ওম শান্তি। प्रोजेक्ट बाबा की प्रत्यक्षता